লক্ষ্মী ঝাঁপি আজকের পর্বে দেখা যাবে দীপ দীপ ঝাঁপিকে বলতে থাকে, জানিস ঝাঁপি আমি কতটা টেনশনে ছিলাম, আমি যদি এভাবে ইনকাকে বিয়ে করি সারাটা জীবন যাবে আমার একা একা নিজের মধ্যে গুমড়ে গুমড়ে মরতে। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি কি করে ভাবলে আমি থাকতে তোমাকে আমি ইনকাকে বিয়ে করতে দেব, তোমাকে আমি ইনকার হতে দেব? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমার কোথাও না কোথাও বিশ্বাস ছিল যে আমার ঝাঁপি আমাকে অবশ্যই বাঁচিয়ে নেবে, আমাকে শেষ মুহূর্তে ঝাঁপি রক্ষা করবে, তাই করলি তুই। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এখন তো তুমি বিপদমুক্ত, তুমি এখন খুশি তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, হ্যাঁ আমি এখন অনেক খুশি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আচ্ছা এই সব কিছু তোমাকে তো আমি আগে থেকেই বলেছিলাম যে তুমি ওই ইনকাদির সঙ্গে এতটা মিশো না, এতটা মিশতে ইনকাদি কিন্তু তোমাকে বিপদে ফেলবে, কিন্তু তুমি তো কখনোই আমার কথা বুঝতে চাওনি। এদিকে দেখা যায় ইনকারা রেগে গিয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙতে থাকে আর বলতে থাকে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ঠিক তখন ইনকার মা এসে বলতে থাকে, প্লিজ বেবি এরকম করো না, এরকম করলে নিজেরই ক্ষতি হবে, আর তো কিছু হবে না। তখন ইনকা বলতে থাকে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না মম, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এমনটা কেন করলো? দীপকে আমি একটাই সুযোগ ছিল দীপকে ঝাঁপির থেকে সরিয়ে নিজের করে নেওয়ার, শেষ মুহূর্তে এই 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 চেষ্টাটাও আমার বিফলে চলে গেল, এখন আমি কি করব মম? তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে, তুমি এখন এসব বাদ দিয়ে নিজের জীবনটা শুরু করো বেবি, এভাবে এভাবে দ্বীপের জন্য পড়ে থাকলে তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন ইনকা বলতে থাকে, আমি কিছুতেই এই অপমান মেনে নিতে পারবো না, আমি যেভাবেই হোক দীপকে আমার চাই, আমাকে এভাবে সবার সামনে অপমান করলো, আমি তো এটা মেনে নিতে পারবো না, এবার আমার সুইসাইড অ্যাটেন্ড করা ছাড়া কোনো বুদ্ধি থাকবে না, আমার কোনো উপায় নেই। এই বলে ইনকা দৌড়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপরে ইনকার মা বারবার ডাকতে থাকে কিন্তু ইনকা দরজা খোলে না। এদিকে দেখা যায় দীপকে কেউ একটা ফোন করে, এরপরে দীপ ফোন রিসিভ করলে তখন দীপকে উপাস থেকে বলতে থাকে ইনকা সুইসাইড অ্যাটেন্ড করেছে, ইনকাকে হসপিটালে নেওয়া হয়েছে, ইনকার অবস্থা ভালো না। এই কথাটা শুনে দীপ মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, এটা কি করে হতে পারে, এটা কেন করলো, এটা কেন করলো ও, এমনটা ও কিসের জন্য করলো? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কি হয়েছে, তুমি এতটা ভেঙে পড়েছো কেন, কি হয়েছে আমাকে বলো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আসলে আমাকে ফোন করেছিল ইনকা নাকি সুসাইড করেছে, এটা ইনকা কি করে করতে পারে, আমি তো এটা চাইনি যে ইনকা নিজের জীবনটা নষ্ট করে দিক। তখন ঝাঁপি বলতে থাকে, কি করে করলো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, স্লিপিং ওষুধ খেয়ে তারপরে ও সুসাইড করেছে, ও নাকি ঘুমের ওষুধ খেয়েছে। এদিকে দেখা যায় ইনকার মা ইনকার ক্যাবিনের সামনে বসে আছে, ঠিক তখনই দীপও ঝাঁপিয়ে আসলে তখন ইনকার মা বলতে থাকে, তোমরা এখানে কি করতে এসেছো, আমার মেয়েটা মরতে বসেছে, এই মজা নিতে এসেছো, মজা দেখতে এসেছো? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আপনি কিন্তু এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না, আমাদের ফোন করা হয়েছিল তাই আমরা এসেছি। তখন দীপ বলতে থাকে, আচ্ছা ও কি করে এটা করতে পারে, ও কেন সুইসাইড অ্যাটেন্ড করলো, আপনারা ছিলেন না তখন, ও তো এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরোলো। তখন দেখা যায় যে ইনকার মা বলতে থাকে, তোমার জন্যই তো আজকে আমার মেয়েটা মরতে বসেছে, আর কি চাও, আমার মেয়েটাকে একদম মেরে ফেলতে চাও, এজন্য এখানে এসেছো যাতে আমার মেয়েটাকে একদম প্রাণে মেরে ফেলতে পারো? তখন ঝাঁপি বলতে থাকে, আর একদম ওনার নামে বাজে কথা বলবেন না, ইনকা অপরাধ করেছে তাই ওর শাস্তি পেয়েছে, তাই ও শাস্তি পেয়েছে, তবে ওনাকে কেন আপনি কথা বলছেন বলুন তো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, প্লিজ ঝাঁপি এখন চুপ কর, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমি বিশ্বাস করি না ও এটা নাটক করছে, চলো আমরা ওর ক্যাবিনে গিয়ে দেখি। এরপরে দেখা যায় ক্যাবিনে এসে ইনকাকে এই অবস্থায় দেখে ভেঙে পড়ে দীপ। এরপরে দীপ বলতে থাকে, আমি এটা চাইনি ইনকা, তুমি এটা কেন করলে, তুমি নিজেকে শেষ করে দিতে চাইলে কেন বলো, তুমি তো আমাকে বলতে পারতে, আমি কি করতাম বলো, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো ঝাঁপির সঙ্গে জুড়ে গেছি, এখন তো আমি চাইলেও তোমার কাছে যেতে পারবো না, এজন্যই তো আমি তোমাকে দূরে সরিয়ে দিতে চাই, কিন্তু তুমি কেন বুঝতে পারো না, তুমি কেন এমনটা করলে? তখন ঝাঁপি বলতে থাকে, ও এমনটাই চায় দীপ, ও চায় যে তুমি এভাবে ওর সঙ্গে কান্দাকাটি করো, ওর কাছে ভেঙে পড়ো, ওটাই ও চায়, ও জন্য এই নাটকটা করছে, ও কোনো সুইসাইড অ্যাটেন্ড করেনি, ও ইচ্ছে করে এমন হয়ে শুয়ে আছে, দাঁড়াও আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তখন দেখা যায় দীপ বলতে থাকে, প্লিজ এমনটা করিস না ঝাঁপি, এমনটা করিস না। তখন দেখা যায় ঝাঁপি একটা সিরিঞ্জ নিয়ে বলতে থাকে, আমি কিন্তু তোমার পায়ে ফুটো করে দেব, তাই তুমি উঠো বলছি। কিন্তু কোনোভাবেই ইনকা ইনকা কথা বলে না, ইনকা কোনো কথা বলতে পারে না। এরপরে দেখা যায় ভিতরে ডক্টর সহ ইনকার মা সবাই চলে আসে। এরপরে দেখা যায় তখন ঝাঁপিকে সবাই মিলে দোষারোপ করতে
করতে থাকে আর বলতে থাকে, তুমি এতটা নীচ, একটা অসুস্থ মেয়েকে এভাবে টর্চার করছো। তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে, ঝাঁপি, এই জন্য তোমাকে আমি পুলিশে দিতে পারি। তুমি কেন আমার মেয়েকে এভাবে টর্চার করছো? আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই অবস্থায় তুমি ওকে টর্চার করছো। তোমাকে এই জন্য আমি পুলিশে দিতে বাধ্য হব। তখন ডক্টর বলতে থাকে, আপনারা এটা কি করে করতে পারেন? আপনারা এভাবে একটা একটা রুগীকে এভাবে টর্চার করতে পারেন? আপনাকে তো আমি এখানে আর অ্যালাউই করবো না, এখান থেকে বেরিয়ে যান। এরপরে এরপরে দীপ ও ঝাঁপি দুজনে বাইরে এলে ঠিক তখনই পুলিশ অফিসার এসে বলতে থাকে, আপনাকে আপনাকে আমাদের সঙ্গ দিতে হবে দীপ দীপ সরকার। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কেন, আপনি এটা কেন বলছেন? তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আসলে এই যে ইনকা দেবীর সুসাইড করার প্ররোচনা দেওয়ার জন্য ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন ঝাঁপি বলতে থাকে, এটা আপনারা কিসের ভিত্তিতে বলছেন? তখন দেখা যায় অফিসার একটা সুসাইড নোট বের করে দিয়ে বলতে থাকে, এটা ইনকা দেবী লিখে গেছে, আর এখানে এখানে দীপ সরকারের নামই আছে, দীপ সরকারের নাম লেখা আছে, সো ওনাকে তো আমাদের সঙ্গে কোঅপারেট করতেই হবে। তখন দেখা যায় দীপ কাগজটা নিয়ে পড়ে ভেঙে পড়ে। এরপরে কাগজটা পড়তে থাকে দীপ। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, এটা কি করে করতে পারে ইনকা? এরপরে ঝাঁপি কাগজটা নিয়ে বলতে থাকে, এটা এটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে তো ওর নাম লেখা নেই, এখানে ভালোবাসা লেখা আছে। আর ভালোবাসা বলতে যে ওকে বোঝায়, এটা আপনাকে কে বলল? তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, কেন, এটাই তো বোঝায়। এদিকে দেখা যায় ঝাঁপির ইনকার মা বলতে থাকে, কিভাবে এই প্ল্যানটা করেছে, এই এই সুসাইড নোটটা ওরা ইচ্ছে করে লিখেছে সবাই মিলে, এটাই নিজেরা ভাবতে থাকে আর বলতে থাকে, আজকে তো তোমাকে ফাঁসাবই দীপ, এবার তুমি ফাঁসবেই। এরপরে ঝাঁপি বলতে থাকে, এটা এটা কোনোভাবেই সম্ভব না। তখন অফিসার বলতে থাকে, দীপ আর ইনকা তো অনেকদিন বিদেশে বিদেশে একসঙ্গে ট্রাভেল করেছে, ওরা তো বিজনেস পার্টনার, তাই না? তাই ওদের মধ্যে তো ভালোবাসা আছেই। আর ভালোবাসা বলতে তো ইনকা দেবী ওনাকেই বুঝিয়েছে, তাই না? আপনি কি বুঝতে পারছেন না? এটা তো আমরা ঠিক বুঝতে পেরেছি। আর এই দেখুন, ওনার ঘর থেকে আমরা এই ঘুমের ওষুধের বোতলটা পেয়েছি, এটা থেকে উনি উনি ওষুধগুলো খেয়েছেন। তখন দেখা যায় ডক্টরকে দেখালে ডক্টরও বলতে থাকে, হ্যাঁ, এই ওষুধটা উনি আমার মনে হচ্ছে কমপক্ষে 10-12টা খেয়ে নিয়েছে। এরপরে দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আপনি কিন্তু ফেঁসে যাবেন, যদি ইনকা দেবীর কিছু হয় তবে কিন্তু আপনাকে আমাদের সঙ্গে চলে যেতে হবে, আপনার কিন্তু জেল হতে পারে। এরপরেই পুলিশ অফিসার চলে গেলে তখন ঝাঁপি বলতে থাকে, প্লিজ তুমি ভেঙে পড়ো না, আমি প্রমাণ করে দেব যে ইনকা ইনকা সবটাই ইচ্ছে করে করেছে আর নাটক করছে, ওর কিছু হয়নি, আমি সবটা প্রমাণ করে দেব। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে, তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, আমি তোমার পাশে ছিলাম, পাশে থাকবো, সবসময় পাশে থাকবো। এরপরে দেখা যায় তখন দীপকে ইনকার বন্ধু বলতে থাকে, সন্দীপ, আমি আমি বুঝতে পারছি যে তুই কতটা ভেঙে পড়েছিস, তারপরেও কিন্তু ইনকা তোকে অনেক ভালোবাসতো, তোর কিন্তু ইনকার সঙ্গে এমনটা করা উচিত হয়নি। তখন ইনকার মা বলতে থাকে, শোনো দীপ, আমার মেয়েটা তো শুধু তোমাকে ভালোই বেসেছে, তার বিনিময়ে কি পেয়েছে? সারা জীবন কান্না। তুমি কেন এরকম করে আমার মেয়েটাকে কষ্ট দিলে? তুমি তো আমার মেয়েটাকে চাইলেই নিজের করে নিতে পারতে, তাই না? আমার মেয়েটা আজকে এই দিনটা দেখতে হতো না। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তুমি কিন্তু ওদের কথা একদম শুনবে না, ওরা তোমাকে ভালোবাসার দোহাই দিয়ে এভাবে ভেঙে ফেলতে চাইছে, তুমি কিন্তু ওদের কথায় কান দেবে না। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি কি করব এখন, এটা কেন করলো ইনকা? এরপরে দেখা যায় দীপের মা এসে বলতে থাকে, আজকে তো যদি ইনকার কিছু হয়ে যায় তবে তো পুলিশ ওকে তুলে নিয়ে যাবে, তখন আমার ছেলেটা জেল হাজত খাটতে হবে। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমার বিশ্বাস এটা ইনকাদি ইচ্ছে করেই করছে, এই জন্য আমাদের ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। তখন ডক্টরের সঙ্গে কথা বললে ডক্টর বলতে থাকে, এরকম ওষুধ খেয়ে বরঞ্চ বমি বমি ভাব, একটু গা ঝিমঝিয়ে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই উনি মরে যেতে পারেন না, এটা এটা পুরোটাই অস্বাভাবিক। এরপরে দেখা যায় ঝাঁপি বাড়ি ফিরে এসে ইনকাকে বলতে থাকে, আচ্ছা ইনকাদি, আমি তো ডক্টরের সঙ্গে কথা বলেছি, ডক্টর তো বললো যে ওষুধটা খেলে নাকি বমি বমি ভাব হতে পারে, একদিন একটু ঝিমঝিম লাগতে পারে, কিন্তু তুমি যে বললে, তোমাকে যে ডক্টর বললো তুমি নাকি একদম মরে যাচ্ছিলে, এমনটা হওয়ার তো কথা নয়, এমনটা তবে কি করে হলো বলো তো? এটা কি নাটক ছিল?